হ্যালো বন্ধুরা, আমার মুর্শিদাবাদ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর, লক্ষ্মীর ভান্ডারে নভেম্বর মাসের পেমেন্ট কবে থেকে দেয়া হবে তার ফাইনাল আপডেট দিল নবান্ন। অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যা যা আপডেট রয়েছে এই মুহূর্তে আজকের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারে অগ্রিম টাকা দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই জানেন, অন্যান্য মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 5 থেকে 7 তারিখ লাগে সময় কিন্তু আসতে, বা প্রথম সপ্তাহ পেরিয়ে যেতে চাই। কিন্তু এই নভেম্বর মাসে নতুন নিয়ম লাগু হওয়ার ফলে 1 নভেম্বর অর্থাৎ 1 নভেম্বর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট শুরু করে দেওয়ার কাজ শুরু করবে নবান্ন। তো আপনি কবে পাবেন? আপনার জেলার নামটি জানাবেন, আপনার জেলায় কবে দিবে, কোন জেলায় আগে কোন জেলায় পরে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের ডবল পেমেন্ট দেওয়া হবে, এবং আরও একটি ঘোষণা রয়েছে ভাতা প্রকল্প নিয়ে। অনেক ভাতা প্রকল্প চালু আছে, আপনারাও জানেন। প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা। তো সকল ভাতা প্রকল্পেই বা কী খুশির খবর রয়েছে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করে সেই সমস্ত বিষয় নিয়ে যা যা আপডেট রয়েছে আমরা সবটাই দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি, এবং এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকার আপডেট দিল, কবে থেকে দেয়া হবে ফাইনাল তারিখ দিল নবান্ন। কাদের টাকা বাড়ল বিস্তারিত জানানো হলো, পাশাপাশি ভাতা প্রকল্পে খুশির খবর। দেখুন, বলেছে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম আয়ের উৎস। পরিবারের হাত খরচ এবং সংসার খরচে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি 1000 রুপিস, এবং SC/ST কাস্টের মধ্যে হলে 1200 টাকা করে পাবেন। যার কারণে মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয়। এবার নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার আপডেট দিল, কবে পাওয়া যাবে তা জানানো হলো। বিগত মাসের তুলনায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে অগ্রিম দেওয়া হবে। আমরা নিশ্চয়ই দেখেছি বিগত মাসগুলিতে 5-7 তারিখ পর্যন্ত সময় লাগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে, কিন্তু এবার নভেম্বর মাসে তা হবে না। 1 নভেম্বর তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, 1 নভেম্বর তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হবে। আর দেরি নয়, হাতে মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, তারপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সবাই পেমেন্ট একসঙ্গে পাবেন না। 1 নভেম্বর তারিখ থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হবে, মানে 1 নভেম্বর তারিখের মধ্যেই সবাই পাবেন তা কিন্তু নয়। ধাপে ধাপে দেওয়ার কাজ চলবে, কেউ আগে কেউ পরে এমনভাবে সবাই পাবেন। কেউ দুশ্চিন্তা করবেন না, সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবে, কিন্তু আগে পেছনে পাবেন। যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি ট্রেজারি অফিস থেকে আসবে, NEFT থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে, বিল পাস হলে পেমেন্ট চলে আসে, তাই ট্রেজারি অফিস থেকে যেহেতু আসবে তাই আগে পেছনে ঢুকবে। এখানে যদি DBT সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হতো তাহলে নিশ্চয়ই সবাই একসঙ্গে পেয়ে যেতেন, কিন্তু এখানে সরাসরি গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে তবে কিন্তু পেমেন্ট আসে, মানে DBT সিস্টেমের মাধ্যমে নয়, ট্রেজারি অফিস থেকে আসে। আর আমাদের এমনিতে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলাতে ট্রেজারি অফিস রয়েছে, যার কারণে 1 নভেম্বর তারিখ থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হলেও সেদিনে সবাই কিছু সংখ্যক পাবেন, এবং ধাপে ধাপে তারপরে পাবেন। বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন, নতুন আবেদনকারী মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর, তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট এই নভেম্বর মাস থেকে পাবেন। তার জন্য অবশ্যই আপনারা আবার স্ট্যাটাসটি চেক করে দেখে নিন, আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় কী শো করছে। যদি দেখেন যে লেখা রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস, তাহলে আপনার জন্য সুখবর, আপনি কিন্তু সরাসরি নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এবার দেখুন, বলেছে কারা কত অ্যামাউন্ট পাবেন। যারা নতুন মহিলা এবং যারা পুরাতন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার যেমন দেয় তেমনি দিবে। জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হলে 1000 টাকা, আর SC/ST কাস্টের মধ্যে হলে 1200 টাকা করে পাবেন। তবে বিশেষ কিছু মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অবশ্যই বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন। যেমন ধরুন, যে সকল মহিলাদের পেমেন্ট বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডারে ঢোকেনি, যে যত মাসে পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি আপনারা একই সাথে একইবারে পেয়ে যাবেন। পাশাপাশি জানানো হয়েছে ভাতা প্রকল্পে অত্যন্ত খুশির খবর। ভাতা প্রকল্প যতগুলি আছে
সব প্রকল্পেই আপনারা 3 থেকে 4 তারিখের মধ্যে আর্থিক সুবিধা পাবেন এবং যে যেমন পান সে তেমন পাবেন। যদি আপনাদের পেমেন্ট কোনো কারণবশত ডিউ থাকে তাহলে ডিউ পেমেন্টের পেমেন্ট একসঙ্গে পাবেন। তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভান্ডার এবং ভাতা প্রকল্প নিয়ে কিছু আপডেট। এই নিয়ে আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। তাহলে আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে।